পাকিস্তান আমলের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পদ্মা ব্যারেজ সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন। এতে প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি পানি কূটনীতি নিয়েও হয় আলোচনা। আমাদের সাথে ভারতের যে গোলটেবিল আলোচনায় প্রকল্পের সম্ভাবনা, অর্থায়ন এবং বাস্তবায়নের নানা চ্যালেঞ্জ উঠে আসে। ব্যারেজ নির্মাণের পাশাপাশি উজানের দেশগুলোর সঙ্গে কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পানির প্রবাহ নিশ্চিত করার জোর দেন বক্তারা। অর্থায়নের প্রসঙ্গও তোলেন কেউ কেউ। আরেকটা জায়গায় আমার একটু আপত্তি আছে, সেটা হচ্ছে এ সময় দেশের স্বার্থ রক্ষায় সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করবে না বলে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর সাইমুন পারভেজ। বলেন, জনগণের প্রয়োজনেই পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করে পানির প্রবাহ নিশ্চিত করতে চায় সরকার। পদ্মা ব্যারেজ তৈরি যে ঘোষণা এবং সেটার কার্যক্রম শুরু করার মাধ্যমে এটা আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতি কিন্তু আর নতজানু পররাষ্ট্রনীতি হবে না। বাংলাদেশের যে পানি বিষয়ক যে আচরণ এবং পানির বন্টন বিষয়ক যে আমাদের অবস্থান, সেটা কিন্তু অন্য কোনো দেশের স্বার্থ অনুযায়ী আমরা সেই অবস্থান নেব না। ব্যারেজ বাস্তবায়িত হলে দেশের জিডিপিতে অতিরিক্ত 0.5 থেকে 1% পর্যন্ত প্রবৃদ্ধি যোগ হতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এই প্রকল্পের মাধ্যমে আমাদের হাইড্রো পাওয়ার উৎপাদন হবে, যেটা আমাদের নিজস্ব পরিস্থিতিতে দরকার। তার সাথে সাথে জনগণকে কেন্দ্র করে 7টি টাউনশিপ হবে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে এটা একটা বড় রকমের ভূমিকা রাখবে। 2029 সালের মধ্যে প্রকল্পের প্রথম ধাপ এবং 2023 সালের মধ্যে পূর্ণাঙ্গ পদ্মা ব্যারেজ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।